নমস্কার, নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুরের সাংস্কৃতিক আসর। আমি মিল্টন, আপনাদের কিছুক্ষণের সাথী। নতুন বছরে কিছু পাবার আশায় আমরা সব সময় থাকি। বিলুপ্ত সব ভাবনাগুলোকে আমরা একত্রিত করি এক আকাশের নিচে। চিরাচরিত জীবনের ভঙ্গি মহিমায় আমাদের প্রতিটা মুহূর্ত যাদের ছোঁয়ায় মধুর থেকে মধুরতর হয়ে ওঠে, আজ বলবো তাদের কথা। হ্যাঁ, সেই নারী শক্তির কথা। কোনো এক সময় বলেছিলাম যে আমি গঙ্গার মতো পবিত্র, যাদের কাছে দারুর বোতল হলো এই নারী। আমি হলাম অমৃত সুধা, যাদের কাছে বাজারের বেশ্যা হলো এই নারী। আবার আমি হলাম নাগর গোতর, যারা হলো প্রেম রোগী। আমি হলাম শুদ্ধ তুলসী পাতা, যাদের ধরেছে মরণ ব্যাধি। আমি হলাম পাকের পদ্ম, যাদের কাছে আস্তাবলের ময়লা হলো এই নারী। আবার আমি হলাম আশার প্রদীপ, যাদের কাছে মমতাময়ী মা হলো এই নারী। হ্যাঁ, আজ ব্রতী হব সেই নারী বন্দনায়। সুদূর বর্ধমানের প্রত্যন্ত এক গ্রামে তার জন্ম। তার আশায় আকাঙ্ক্ষায় নিভৃতে কান্নায় আছে শুধু একটাই নাম লেখা, যে সে গৃহিণী। স্বামী, পুত্র, কন্যা, তারাই তার জগৎ, তারাই তার হাসি, তার কান্না। সারাদিনের এক রাস ক্লান্তি নিয়ে সন্ধ্যার সন্ধ্যা প্রদীপ যার ভাগ্য লেখে, এমনই এক গৃহিণী। আমাদের সাথে রয়েছেন শ্রীমতী শ্রাবণী ব্যানার্জি। অনেক ঝড় ঝঞ্ঝা বিপত্তি নিয়ে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং দুঃখের সহিত জানাতে হয় যে কিছুদিন আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। শুধু সাংস্কৃতিক প্রেমিক মনের জন্য হয়তো আমরা তেনাকে আমাদের সাথে পেয়েছি, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এবার আমি একটা অনুরোধ করব একটা কবিতা পাঠের জন্য। যখন ঘুমিয়ে সব পৃথিবীর আলো প্রহরীর মতো দাঁড়ায়ে, দুবাহু বাড়ায়ে ডাকে ওই আকাশটা, জোনাকিরা পথ দেখায় আমলকি বনের বাঁচর ছিঁড়ে, শয্যা সাজায় মেঘবালিকা, মাথা উঁচু করে নির্ভয়ে ওই দেখা যায় মনুমেন্টের আলো মলিন করেছে আদরে। হরস্কোপটা মিলিয়ে মিলিয়ে দেখি, ভুল করে যদি মেলে নকশাটা, বেমানান হয় হৃদয়ের চাদরে। চুপি চুপি গল্প লেখার পাশাপাশি ঘুমিয়ে ঢুলোয় তার বুকে চিকন সুতোর বাঁধা অজানা এক সফরে। কাশ থাকতো এক মোর পঙ্খী, চলতাম নেচে নেচে কুসুম দোলায়, স্বপ্নপুরীর নিত্য নতুন বাহারে। দোলে মন দোলে পুলকিত, সোহাগে যে টলমল আঁখি, ঠোঁট কামড়ায় ঠোঁটের আদলে, স্বরদীপী খুঁজে পেয়েছে প্রাণ, পদ্মাবলীর বুকে লিখেছে তার নাম। এক আলোকবর্ষ জ্বলেছে অনলে, সুতোয় বাঁধা যত শিশিরনিক্ত ঘাসের উপর, অপেক্ষা করে মিলবার চিঠির উপর মোহর লাগেনি, এখন আছে মনের কোণে। সুতোয় বাঁধা আদর যত শিশিরনিক্ত ঘাসের উপর, অপেক্ষা করেনি মিলবার চিঠির উপর মোহর লাগেনি, এখনো আছে মনের কোণে। গিয়েও ফিরে এসেছি বারবার, সময়ের উপর আস্থা রেখে নিঝুম রাতে খুঁটির বনে, স্নেহের চাদর করেছি আদর, জেলে প্রেমের প্রদীপ, মোম মেখেছি সারা গায়ে, বাঁচাতে আমার আত্মার বাসর। দেবদেবীদের গল্পে পড়া এই কথা, দেবতাদের মনোরঞ্জন করার জন্য থাকতেন নর্তকীরা। কবিগুরু রবীন্দ্রনাথও বেছে নিয়েছেন উন্মুক্ত বাতায়ন
এই নৃত্যের জন্য। বৈশাখে রবি ঠাকুরের ছোঁয়া ছাড়া যেন অসম্পূর্ণ লাগে। বৈশাখের প্রতিটি রন্ধ্রে সর্বত্র গন্ধে যেন স্বয়ং তিনি বিরাজ করছেন। চলুন দেখিনি তারই একটি উপমা। এখন নাচ পরিবেশন করছেন অঙ্কিতা সরকার। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি।
এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলুক কোন লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি। নমস্কার, আমি অনুষ্কা সাহা। মা গো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। একলা পথে নিবেছে মোর বাতি।
কোথা চলতে হবে গভীর অন্ধকারে, যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে। আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, বুঝিবা এই বৎসরবে নূতন পথের বার্তা কবে, কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ইচ্ছে হলেই ইচ্ছেপুর, সাত সকাল ও ভর দুপুর। ইচ্ছেপুর আর কত দূর, আর কত দূর। কিসে গেলে ইচ্ছেপুরের স্টেশন? এক্সপ্রেস না লোকাল ট্রেন, জাহাজ নাকি এরোপ্লেন? বাঁয়ে নত ডানে, নাক বরাবর শটাঙ্গেলে পৌঁছে যাব ইচ্ছেপুরে মোর। ইচ্ছেপুরে পৌঁছে গেলে দিন রাত্রি ভোর। মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে, অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। হ্যারো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে, শুভন মঙ্গল সাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে, সকল মশ বিরোধ বিদ্বেষ হোক নির্মল, হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন অপগত, নিত্য কল্যাণ
কাজে। কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। মৈত্রী বন্ধন পুণ্য মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে। ধ্বনিল রে ধ্বনিল রে ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। আশা করি সমস্ত প্রোগ্রামটা আপনাদের খুবই ভালো লাগলো এবং আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, সুর সঙ্গমের দেখবেন, নিয়মিত দেখবেন এবং আমাদের টিভি স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, কি যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ওখানে কন্ট্যাক্ট করুন। ইউটিউবে আপনারা দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন। তো নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সুর সঙ্গমের সাথে থাকবেন। নমস্কার।